पुत्र हनुमान की जय। श्री हनुमान जी मंदिर श्री हनुमान जी दर्शन করে রাম মন্দিরের তীর্থযাত্রা সম্পূর্ণ করব, কারণ রামের দর্শন করার পর শ্রী হনুমানজির দর্শন অবশ্যই করবেন। সেটা হচ্ছে আপনার ডান দিকেই যেতে হবে মন্দিরের। চলুন দেখাচ্ছি, রাম মন্দির দিয়ে যেখান দিয়ে বেরোবেন তার ডান দিক দিয়ে যেতে হবে। চলুন, যেগুলো বিক্রি হচ্ছে এখানে কি সুন্দর দেখতে। আমরা নিয়েছি ফটো, বেশি দূর রামজির ফটো। कितना करके ये, कितना करके बड़ा वाला? 350 में आएगा, छोटा 150 में आएगा, मार्बल में आएगा। कितना? 150 में आएगा, काला वाला 150 में आएगा। ভালো হয়েছে, 200 টাকা দিয়ে। যেগুলো লাইট দিয়ে কত করে দিয়েছে? কত করে দিয়েছে? 100 টাকা চাইবে, 100 টাকা বলবো। 100 টাকা এত ভিড়ের কারণে প্রশাসনিক ব্যবস্থা আমাদের কিন্তু ঠিক এই চিকিৎসালয়ের অপোজিট গলি দিয়ে আমাদের ঢুকিয়ে ওই রাস্তা দিয়ে বের করবে। পাশে যেতে হবে, পাশে একটা নালা আছে, নালার এই পাশ দিয়ে শ্রী হনুমানজির মন্দির যেতে হবে। রাম জন্মভূমিতে এইভাবে হনুমানজির দেখা তো হবেই। রাম মন্দিরের পাশেই কিন্তু এই হনুমানজির মন্দির, যেটা হনুমানগড়ি বলা হয়। আর এই মন্দিরে কিন্তু আমাদের ভিড়ের কারণে অনেক ঘুরিয়ে আনা হয়েছে। রাম মন্দিরের লাইন আর এটা হচ্ছে হনুমান মন্দিরের লাইন। এইদিকে হচ্ছে রাম মন্দিরে যাচ্ছে সোজা, আর এইদিকে হচ্ছে হনুমানজির মন্দিরে যাচ্ছে সোজা। তো আমরা এখন রামজির মন্দিরের যে দর্শন করেছি সেটার ভিডিও তো আপনাকে দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও আছে। আর সাথে হচ্ছে এই হনুমানজির মন্দিরের দর্শন আপনাদের দেখাবো। চলুন আমাদের সাথে থাকুন। আর ডেসক্রিপশন বক্সে শ্রী রাম জি কা মন্দির जो है, শ্রী রামের মন্দিরের দর্শনের যে ভিডিওটা সেটা কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ক্লিক করলেই আপনারা সেই ভিডিওটা দেখতে পাবেন। হনুমান জি মন্দির দর্শন, এত লাইন পার করে আমাদের এখন মন্দির যেতে হবে। আর এটা রামজি দর্শনের লাইন। এই বাদিকে হচ্ছে রামজির দর্শন, আর এই ডান দিকে হনুমান গড়ি বা হনুমান নগরী বলা হয়। এখানে আমরা যাবো। 50 টাকায় লাড্ডু আর ফুল হনুমানজির জন্য আমরা নিয়েছি। এই যে এখানে বিক্রি করছেন এনারা, এই যে ফুল ডালা পাওয়া যাচ্ছে, এখান থেকে নিয়ে আমরা এদিকে সামনে দিয়ে আজকে মঙ্গলবার হনুমানজির দর্শনের জন্য আমরা পুজো দেওয়ার জন্য লাড্ডু আর ফুল নিয়ে নিয়েছি। আর ভীষণ ভিড়, রামজির দর্শনে এত আমাদের দাঁড়াতে হয়নি, কিন্তু হনুমানজির দর্শনে আমাদের এত তপস্যা করে এগিয়ে হচ্ছে। এত ভিড় কিন্তু আমরা দর্শন করেই যাব। মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা, অনেকক্ষণ ধরে লাইন দিয়েছি, মোটামুটি 1-1.5 ঘন্টা হতে যায় লাইন দিয়েছি। ভীষণ ভিড় আর ভীষণ রোদ, কিন্তু আমরা আজকে মঙ্গলবার হনুমানজির দর্শন করেই যাব। শ্রীরামের দর্শন করেছি, এবার হনুমানজির দর্শন করেই আমরা এগিয়ে যাবো হচ্ছে সামনে। এটা হচ্ছে শ্রী রাজ দরবার মন্দির, এটা রাজ দরবার মন্দির। আর এই মন্দিরের সামনে একদম লাল যে মন্দির দেখা যাচ্ছে ওটাই হনুমানজির মন্দির, শ্রী হনুমানজির মন্দির। মহাকুম্ভ এবং রাম মন্দিরের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে মহাকুম্ভ এবং রাম মন্দিরের ভিডিওটা দেখে নিতে পারেন। এত ভিড়, এই যে হনুমানজির মন্দিরে রামজির মন্দিরে হনুমানজির মন্দিরে
বাড়ি হনুমান চালিসা পাঠ করে নেবেন। আমরা হনুমান চালিসা হাতে নিয়ে পাঠ করে নিয়েছি। জয় 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 সিয়া রাম কি, বাবার পুত্র হনুমান কি জয়। महावीर विक्रम बजरंग। राम रसायन মন্দিরে কিন্তু ভীষণ ভিড়, কিন্তু মন্দিরে ঢোকা মাত্রই মনের যে একটা শান্তি অনুভব হচ্ছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। কারণ রামজির দর্শন করে আমরা এসছি শ্রী হনুমানজির দর্শন করতে, আর এই হনুমানজির দর্শন করার ফলে রামজির দর্শন কিন্তু আমাদের পূর্ণ হলো। বলা হয় মহাকুম্ভে স্নান করার পর লেটা হুয়া হনুমানজির দর্শন করলে সেই মহাকুম্ভের পূর্ণফল পাওয়া যায়। তাছাড়াও লালাজির দর্শন করে, রামজির দর্শন করেও এই হনুমানজির দর্শন করলেও সেই পূর্ণফল লাভ হয়। এই সব কিছু ছাড়াও নিজের মনের কিন্তু একটা শান্তি অনুভব হয়। হনুমানজিকে পুজো দিয়ে দর্শন করে মালা নিয়ে আমরা প্রসাদ দিয়ে বেরিয়ে চলে এসেছি মন্দির থেকে। খুব ভালো লাগলো বজরংবলীর দর্শন করে। হনুমানজির দর্শন করা মাত্রই একটা বেশ এনার্জি অনুভব। মন্দির থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ছি সামনের দিকে। এখনো আরো ভিড় রয়েছে, বেরোতেও ভিড়। কেমন লাগলো আপনাদের হনুমানজির দর্শন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না। হনুমানজির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি, ভীষণ ভালো লাগছে। হনুমানজির দর্শন আমরা সাথে করার সাথে সাথে আপনাদেরও করালাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। একদম লাইভ দর্শন করালাম আমি আপনাদের ভিডিওতে। তো সাথে পুজোও দিয়েছি, বজরংবলীতে হনুমান চালিসা পাঠ করেছি, লাড্ডু প্রসাদ খেয়েছি। আর এই ভালো করে দর্শন করার পরে, নমস্কার করার পরে, সব কিছু করার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেকক্ষণ লাইন দিয়ে খুব ভালো লাগলো। এই যে প্যারা ভীষণ দারুণ খেতে, এই যে অ্যাওয়ার্ড দেওয়া এই প্যারা সত্যি খুব ভালো টেস্ট এই দোকানের। আর কি নাম কি দোকানের? এর নাম হচ্ছে খুরচেন প্যারা, খুবই সুস্বাদু। এই যে মন্দির থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে। এখনো এত ভিড় মন্দিরে, সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। পুজো দেওয়ার পরে আমরা আশেপাশে যে মন্দির আছে সেই মন্দির দর্শন করলাম, এবং এখানে এসে দেখি হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। সাথে আমিও একটু পাঠ করলাম। দানপাত্রে ঠাকুরের উদ্দেশ্যে কিছু দান ধ্যান করার পরে এবং কিছু জিনিসপত্র এই রামজির যে অযোধ্যা থেকে আমরা কিনলাম ঘরের জন্য। খুবই ভালো লাগছে। জয় সিয়া রাম। প্রসাদ বিতরণ করা হচ্ছে। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।